অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, আমার আল্লাহ খুশি হবে। এ তুমি এই রাস্তার জমিতে এ কলা গাছ লাগাচ্ছ কেন? সরকারি জমি, সরকারি জায়গা, তুমি কলা গাছ লাগাচ্ছ, এটা কি আইনি ঠিক হবে নাকি? কথা কও না কেন? হ্যাঁ, আসলে এটি ঠিক না, বুঝছো দাদা। আমরা এই রাস্তা ব্যবহার করি, আর সেই রাস্তা যদি তোমরা গাছ গাছালি লাগাই আটকায় দাও, এই কলা গাছে একটা লাগাইছো, এই নে কলা গাছ হাজার হাজার কলা গাছ হয়ে যাবে। তুমি এই কলা গাছটা না লাগাই মানুষের উপকারের জন্য একটা ফলের গাছ লাগাই দিতে পারতি, একটা আমলা গাছ, একটা পেঁপি গাছ, তারপরে একটা জাম গাছ, এইসব ফলের গাছ তো লাগাতে পারতি। বলছি কি হ্যাঁ, কলা গাছ লাগাইছিস না, লাগাক। একটা কলাও খাতেই পারবে না, খাই পড়বে, ডোম বাঁধতে বসে থাকবো, কলা পাকবে নিয়ে বাড়ি যাবো। চাচা হ্যাঁ তোমরা তো বিবেকবান মানুষ, বুঝছো। হ্যাঁ এই যে আমার এই দাদা হ্যাঁ এই যে কলা গাছটা লাগাই দি গেল, হ্যাঁ তা তোমায় কি বিবেকে কি কয় যে আমি যে কথাগুলো বললাম এ কি আমি খামাকা বললাম? আসলে কলা গাছটা কি এই যে লাগানি ঠিক? করছি কি বাবা, তুমি কথাগুলো সম্পূর্ণ ফরজ কথা বলিছাও, কিন্তু এই কথাগুলো মানে কয়জন? সরকারি জায়গায় যে মিল পারে পথে বেশি ফেলাই, বুঝতে পেরেছ? তুমি তো এনে স্টল দিবা না, চলে যাবা আর একজন পড়তে। তাই এইগুলো তো সরকার এসে আমায় কি তো হাতে দেখাই দি যাবে না? আমায় কি পরিবর্তন হইতে হবে না? এই যে গাছটা এই লাগাই দি গেল, গেল এটা মনে করি কলা গাছ তো একটা লাগালি বৃষ্টি হয়। ওই তো হয় বোধ না? ছাড়ে বোধ হ্যাঁ, এখন এই কলা গাছের এই বড় বড় ঝাড়ই হবে যাবে তো। আল্লাহ না করুক এই যে গাছটা এই ঝাড় হইতো তো পিসির পারে চলে গেল, গেল কারণ এই পথ চালা আমাকে দুষ্কার হয়ে যাবে না? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে এইগুলো তো আমাকে মুখী বলি লাভ নেই, এগুলো সরকারের এই রাস্তায় তদারকি করতে হবে। বিশেষ করে সরকারি যেসব কর্মকর্তা গুলোকে এইসব আন্ডারে কাজ করে তাদের এসে দেখতে হবে। আসলে এই বিষয়গুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমাকে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ভাই বোনেরা এই অ্যাক্সিডেন্টই মারা যাচ্ছে অকাল। কোসে আমি একটা গুরুত্বপূর্ণ কথা কব। কও। সামান্য একটা গাছ লাগাইছে, তুমি ভালো কথা কতেছ। তা আজকাল এই পিসির সাইডে জাগির বাড়ি গদ্দর, তারা এই পিসির পারে গরু বাঁধতেছে, ছাগল বাঁধতেছে, হাট যাইতেছে, বাচ্চা দৌড় মারতেছে, যানবাহন যাইতেছে, পল কুটো নাড়ি দিচ্ছে, গাড়ি স্লিপ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কেন তাগিদ তো বন্ধ করা হচ্ছে না? তুমি এই যে একটা কথা বললে না, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমি তো মাঝে পড়িয়ে গেছি, পল স্লিপ করি। চাচা হ্যাঁ আসলে এই রোডের পারে হ্যাঁ এই যে পল নাড়ি দেওয়া, দেই তো। তারপরে গরু বান্ধা, হ্যাঁ ছাগল বান্ধা, হ্যাঁ, দড়ি নাম্বা করে বাঁধে। এগুলো খুবই অন্যায় চাচা। এই বাংলাদেশে হ্যাঁ আমায় গিয়ে পথে বটে। বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হয় এইসব কারণে। আর এইসবগুলো হ্যাঁ তুমি আর আমি তো এই বক বক করলে লাভ হবে না। লাভ হবে না। এগুলো আমাদের উপরে কর্মকর্তা যারা আছে এদের একটু সতর্ক হইতে হবে। তাহলে মাঝে একটা কাহিনী বিশেষ শোনো। করি হ্যাঁ এই বৃষ্টির সময় আসলি হ্যাঁ। এই যে পল নাড়ি দেয়, হ্যাঁ। এই পলগুলো পয়সে এত তেলা হয়ে যায়, একটা সাইকেলেও যাওয়া যায় না। যাই না তো, পিছলেই যায়, তেলাই যায়। ভাই, তুমি কি এই সরকারি তরফ থেকে এই রোডের কোনো দায়িত্ব নিছাও? আমি হ্যাঁ ভাই, আমি সরকারি কোনো কর্মকর্তা না, সরকারি কোনো লোক না। হ্যাঁ সরকার যদি হ্যাঁ সব যদি নিজে দেখবে হুম। তাহলে আমরা সাধারণ জনগণ কি, আমরাও তো একটা দায়িত্বশীল মানুষ। হুম আমি আসলে বিষয়টা দেখতিলাম, হুম ওই দাদা এসে পুড়তিছে, মুরব্বী মানুষ, হ্যাঁ তা আমার বিবেকে নাড়া দিল, তাই দুটো কথা বললাম। আমি হ্যাঁ। সরকারি কোনো কর্মকর্তা না, তবে আমার গিয়ে সরকারে মুছে এই থাকলে হবে না। হুম। এই সামাজিক অপরাধ অন্যায় যেন ঘটবে হুম নিজেকে রুখে দাঁড়াইতে হবে। এগুলো ঠিক না তো। এই গাছ গাছালি রোডের একদম একটা সাইড করে লাগাই দিক, ওই নিচে লাগাক, হ্যাঁ। এ পাশে লাগাইনি, এ তো ঠিক না। ঠিক না না, মোটটাই ঠিক না। তা আমি ওই অন্যায় সহ্য করতে পারিনি। আমার সামনে আমি নিজের থেকে চেষ্টা করি যে নিজে প্রতিবাদ করে যাবো কোনো অন্যায় সামনে আসলে। হ্যাঁ সেই হিসাবে আমি ওই যাচ্ছিলাম পয়েন্ট দিয়ে, ওই দাদা কলা গাছটা ফুটছিল, হ্যাঁ তাই দুটো কথা বললাম, তা তোমরা চলে আসি। হ্যাঁ তা দেখলাম যে তোমাগিরও ভিতরে কিছু মনুষ্যত্ব আছে। যাই হোক, হুম এগুলো আমাকে সবার একত্রিত হয়ে কাজ করতে হবে। হুম। বুঝতে কত পারছো? কি ভাই, ওই যে দাদার কথা কচ্ছ না, ও দাদা মোরে মানুষ না, উগের যে আতে পায় ধরে মানুষ না তো ঠিক আছে, মানুষটা কি ডা? বুঝছা, উগের আতে পায় বলতো ধরেছে। ও যারা গরু বাঁধে তারা কি মানুষ? যারা রাস্তার পারে পল নাড়িয়ে দেয় তারা কি মানুষ? শোনো ভাই, হ্যাঁ? ওই দাদা একা অপরাধ করে না, ওই দাদার মতো হাজার অপরাধ- দাদা আছে 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 অপরাধ করে। করে। করাই যায়। অনেক মূল্যধারা মানুষও আছে রাস্তা পারে এসে গরু বাঁধে। তোমার ওই
বিভিন্ন কাজ কমাইশি করে করে তো। সাইড দিতে করলে সাইড দেন আর নিজের গায়ের শক্তি দেখায় কয় সরকারি রাস্তা। তা আমরা নিজেরাই সচেতন হতে হবে হইয়ে হ্যাঁ, হ্যাঁ। এগুলোকে আমাকে রুখে দাঁড়াইতে হবে। যাই হোক আমি আমার কাজে যাব, ভাই তোমরা থাকো, করছি কি বেশি শোনো, কথা বলি না। আমি একটা কথা কই শোনো, মাঝে ভাই আজকে আমি ইজি বাইক নিয়ে যাচ্ছি, এক মহিলা রাস্তার বারে বড়ি গাচ্ছিছে, গোবর দিয়ে বড় গাচ্ছিছে, তা হরেন দিছি, তাই মুখ এই মুখ দিয়ে পোঙ্গা ওই নাস্তার বারে পোঙ্গা নাস্তাতে সত্যিস না। করছি ভাই হ্যাঁ ওই মহিলারা পুরুষ মিলে হ্যাঁ। সবাই সমান অপরাধ করে। কিছু মহিলারা আছে ও পল নাড়ি দে, যেদিকে পল নাড়ি না কয় ও বাবা একটু পরে উঠাই নিবান। তো এগুলো তো ঠিক না, ঠিক না। আমাকে নিজেকে পরিবর্তন নিতে হবে। তারপরে আমাকে সরকারের উপর আমাকে আস্থা, সরকার এইগুলো অবশ্যই দায় দায়িত্ব নেওয়া উচিত। রাস্তা ক্লিয়ার করতে হবে, আমাকে পথ চলাটা আমাকে সহজ করতে হবে। সহজ করতে হবে, আমাকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা না হয় সেভাবে আমাকে একটু সতর্ক থাকতে হবে। ঠিক। তাই বেশি কথা বলি ফেললাম, আমি চলে যাচ্ছি বাবা। তা যাও ভাই, তোমার মতন যদি আরো দুটো একটা মানুষ থাকতো আমার প্রতি ঘরে ঘরে, তাহলে মানুষেরা অন্যায় করতে রোড পারতো না। ক্লিয়ার করে ফেলতে পারতাম। শোনো ভাই, কও। একটা কথা আছে না, হ্যাঁ যদি তোর ডাক না শুনে কেউ না আসে তবে তবে একলা একলা চলো। চলো রে, হ্যাঁ নিজের থেকে পরিবর্তন হও, আরেকজন আসবে। যদি না আসে একলাই কাজ চালায় যেতে হবে, ইনশাল্লাহ একদিন সাকসেস হওয়া যাবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, আমার আল্লাহ খুশি হবে। সমাজে মানুষ কিছু একটু ওই বেকায়দা একটু এড়ি বেড়ি খেলবে, একদিন ঠিকই সাকসেস হলে তারাই পাশে এসে দাঁড়াবে। যাক আমি চলে গেলাম, আচ্ছা, বাই। ঠিক আছে, ভালো যাও। থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাও।